প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে শেখাবো বাইনারির যোগ, বাইনারি এডিশন। এই বাইনারি এডিশন নিয়ে যাদের ভীতি রয়েছে তারা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখুন এবং সাথে সাথে কয়েকটি বাইনারি এডিশন প্র্যাকটিস করুন, তাহলে বাইনারি নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। প্রথমেই আমরা বাইনারি এডিশনের কয়েকটি নিয়ম দেখি। রোলস, রোলস 0 প্লাস 0 কি হবে? 0 হবে। 0 প্লাস 1 কি হবে? 1 হবে। 1 প্লাস 0 কি হবে? 1 হবে। এগুলো আমরা প্রত্যেকেই জানি, এমন কেউ নাই যারা আমরা এই যুগের নিয়মটা জানি না। এবার 1 প্লাস 1 কত হবে? 1 প্লাস 1 2। তাহলে আমরা যেহেতু বাইনারিতে আছি, এই বাইনারিতে 2 বলতে আমরা 1 0 কে বুঝি। এখানে অনেকেই চিন্তা করেন ওই 2 ডেসিমালের প্রতীক 2, আমরা কিন্তু ডেসিমালের প্রতীক জানি না বা অন্য কোনো প্রতীক আমরা জানি না, আমরা জানি 0 এবং 1। তাহলে 0 এবং 1 দিয়ে বাইনারিতে 2 লিখতে হয় কিভাবে? 1 0। এখানে এই 0টা হচ্ছে সাম বিট, 0টা কি বিট? সাম বিট। আর এই 1 হচ্ছে ক্যারি বিট, 1 হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট মানে কি? এটি হাতে থাকে, হাতে থাকে। তাহলে 1 প্লাস 1 যখন আমরা যোগ করব তাহলে 0 সাম বিট হিসেবে বসবে আর 1টা হাতে থাকবে, ক্যারি থাকবে। এবার আমরা যদি করি 1 প্লাস 1 প্লাস 1, তিনটা 1 কে যদি প্লাস করি তাহলে কত হয়? 3 হয়। এই 3 কে আমরা বাইনারিতে কিভাবে লিখব? বাইনারিতে লিখব 1 1। আমরা জানি বাইনারিতে 1 1 লিখলে 3 হয়। এটা কিন্তু 11 না, এটা কিন্তু 10 না। বাইনারিতে আমাদের চিন্তা করতে হবে, বাইনারিতে 1 প্লাস 1 মানে হচ্ছে 1 0 অর্থাৎ 2, আর 1 প্লাস 1 প্লাস 1, তিনটা 1 কে প্লাস করলে হয় 3। এই 3 কে আমরা প্রকাশ করি 1 1 লিখে, অর্থাৎ 1 1 মানে হচ্ছে 3। তাহলে এইখানে এই 1টা কি হবে? সাম বিট, আর এই 1টা হচ্ছে ক্যারি বিট। এই দুটি নিয়মকে যদি আপনারা ভালো করে মনে রাখেন, এই দুটি নিয়মকে ভালো করে মনে রাখতে পারলেই যোগ একেবারে সহজ হয়ে যাবে। আমি ছোট ছোট কয়েকটা যোগ প্র্যাকটিস করাচ্ছি, তারপর একটু বড় যোগ অঙ্ক করব। 1 0 1 1 1 0 1। এখানে 1 এবং 1 কে প্লাস করলে কি হবে? 1 1 প্লাস করলে 1 0 হবে। আমরা লিখে রাখি 1 0। তাহলে 1 0-র এই 0টা বসবে সাম বিট, আর এই 1 থাকছে কি? ক্যারি বিট। তাহলে এই 1 এর সাথে এই 1 এসে প্লাস হয়ে যাবে, এই 1 এর সাথে ক্যারি বিট 1 প্লাস। তার মানে এখানে কত হচ্ছে? এখানে 1 0 2, এখানে 2 পাচ্ছি। 2 কে আমরা আবার প্রকাশ করছি 1 0 হিসেবে। এর সাথে 0 কে আমরা যদি প্লাস করি তাহলে 0 0, আর 1টা কি? ক্যারি থাকছে। এই 0 বসাচ্ছি আর এই 1টা ক্যারি থাকছে। তাহলে এই 0-র সাথে এসে ক্যারি বিটটা আবার প্লাস হচ্ছে। এই 1 আর 1 প্লাস করলে কি হবে? 1 1 প্লাস করলে আবার 1 0 হবে। 1 0 0 আমরা এখানে বসাবো সাম বিট, আর এই 1 ক্যারি বিট। এই 1 ক্যারি বিট এই 1 এর সাথে প্লাস হবে, তাহলে 1 1 প্লাস হয়ে আবার 1 0 হবে। এই 1 0 0 কে আমরা এখানে বসাবো, আর এই 1টা ক্যারি থাকে। যেহেতু সর্ববামে আর কিছু নাই, সুতরাং আমরা এই 1টাকে এখানে বসিয়ে ফেলব। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। পাশে কি করবেন? একটা রাফ অংশে এই প্লাসগুলোকে, রাফ অংশে রেজাল্ট বের করে করে এখান থেকে সাম বিট এবং ক্যারি বিটটাকে বাছাই করবেন, তাহলে দেখবেন এই যোগ আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে। আরেকটা প্র্যাকটিস করি। 1 0 0 0 1 1 1 1 1 1 1 0 1 0। ওকে, এটাকে আমরা একটু প্র্যাকটিস করি। এখানে 1 0 মানে হচ্ছে 1, এই 1 1 প্লাস করলে কি হবে? 1 0 হবে। 1 0 0 আমরা এখানে বসাবো, আর এই 1টা ক্যারি থাকবে। ক্যারি 1 এর সাথে গিয়ে প্লাস হবে, তাহলে এখানে 1 1 আবার 1 0 হচ্ছে, মানে এখানে 2 হচ্ছে। সহজ কথা, 2 2-র সাথে আমরা 0 কে প্লাস করছি। এখানে এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 1 প্লাস 1 2, এর সাথে 0 প্লাস 0, এই হচ্ছে 0। তাহলে 0 0 কি হবে? 0, আর হচ্ছে 1। তাহলে এখানে আমরা আবার 1 0 পাচ্ছি। এই 1 0 0 আমরা এখানে বসাবো, আর 1টা কি? ক্যারি থাকবে।
তাহলে ক্যারি 1 এই 0-র সাথে এসে প্লাস হবে, এই 1 এর সাথে 1 কে প্লাস করলে আবার 1 0 হচ্ছে, এই 1 0 0 আমরা এখানে বসাবো, আর এই 1টা ক্যারি থাকবে, এই ক্যারি 1 0-র সাথে প্লাস হবে, তাহলে আবার 1 এবং 1 প্লাস হচ্ছে, কত হবে 1 1 1 0, আবার 1 0, এখানে 1 0 0টাকে আমরা এখানে বসাবো, আর এই 1টা ক্যারি থাকবে, ক্যারি 1 আবার এখানে এসে প্লাস হয়ে যাবে, এই 1 এবং 1 প্লাস করলে কি হবে আবার 1 0 হবে, 1 0 0 আমরা বসালাম, আর এই 1টা ক্যারি থাকবে, ক্যারি 1 এখানে এসে প্লাস হবে, এই 1 আর 1 প্লাস করলে আবার কি হয় 1 0 হয়, 1 0 0 আমরা এখানে বসাবো, আর এই 1টা ক্যারি থাকবে, এই ক্যারি 1 আর এই 1 প্লাস করলে আবার কি হবে 1 0 হবে, 1 0 0। এবার এই 1টাকে আমরা বসিয়ে ফেলবো, কারণ এই পাশে আমাদের আর কিছু নাই, ফলে এই হবে রেজাল্ট। দিস ইজ দ্য আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন পাশে একটা রাফ অংশ লিখে। যদি রাফগুলো আপনারা পাশাপাশি লিখে রাখেন তাহলে মনে থাকবে, কারণ 0 এবং 1 দুটি ব্যাপার তো, এই জন্য অনেকের কাছে একটু ডিফিকাল্ট হয়ে যায়, মনে থাকে না যে আমি 0টা নিয়ে আসবো নাকি 1টা নিয়ে আসবো। এই জন্য আপনারা যে কাজটা করবেন, প্রত্যেকটা বিট প্লাস করার সময় এর রাফ অংশটা এখানে রাফ অংশে রেজাল্টটাকে লিখে রাখবেন। এই রেজাল্ট থেকে যা বসছে সেটাকে একটা দাগ দিয়ে রাখবেন, আর যা বসে নাই ক্যারি থাকবে সেটাকে আপনারা এভাবে উন্মুক্ত রাখেন, তাহলে আপনার মনে থাকবে যে আপনি এখানে কাকে প্লাস করছেন এবং কার সাথে প্লাস করছেন। একটি বিষয় হচ্ছে যে আমরা যেই 1টা ক্যারি থাকবে এই 1টাকে উপরে প্লাস করে দিব, উপরে ঠিক বামের বিটের সাথে আমরা প্লাস করে দিব, প্লাস করে দিয়ে এই গড়টাতে কত আছে সেটা আমরা থিঙ্ক করব, ইমাজিন করব, এর সাথে পরেরটাকে প্লাস করে আবার এর রেজাল্টটাকে আমরা বামে লিখে রাখবো। এই রেজাল্ট থেকে আমরা সাম বিট নিয়ে আসবো, ক্যারি বিট নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের এই লেকচারের মাধ্যমে বাইনারি যোগ, বাইনারি এডিশন নিয়ে আপনাদের আর কোনো টেনশন হবে না। আপনারা আমার মতো করে প্র্যাকটিস করতে থাকুন, তাহলে খুব শীঘ্রই বাইনারিতে আপনাদের ভালো একটি দখল চলে আসবে। নেক্সট পর্বে থাকছে বাইনারি সাবট্রাকশন, অর্থাৎ বাইনারি বিয়োগ। আশা করছি ওই লেকচারটি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।